53 অনুসন্ধানমূলক বই অনুসন্ধানমূলক বই বই পৃষ্ঠা 153। আজকের পড়াটা হচ্ছে সালোক সংশ্লেষণের গুরুত্ব। অর্থাৎ এতদিন ধরে যে আমি সালোক সংশ্লেষণটা পড়ালাম, সালোক সংশ্লেষণ কি, সালোক সংশ্লেষণ বিক্রিয়াটা কি, তারপরে পাতার মধ্যে কীভাবে সালোক সংশ্লেষণ ঘটে, আলোক পর্যায় কি, অন্ধকার পর্যায় কি। আজকেরটা হচ্ছে সালোক সংশ্লেষণের গুরুত্ব। অর্থাৎ যদি এই সালোক সংশ্লেষণ পদ্ধতিটা না ঘটত, যদি এই বিক্রিয়াটা না ঘটত, তাহলে কি ফলাফল হতো। এখানে তিনটা দিচ্ছে, তিনটা ছাড়া আমরা অনেকগুলো বলতে পারি। প্রথমটা হচ্ছে সৌরশক্তি, মানে সূর্যের শক্তি। সূর্য থেকে যে শক্তিটা আছে, এই শক্তিটাকে গাছ ছাড়া, উদ্ভিদ, সবুজ উদ্ভিদ ছাড়া, গ্রিন টি ছাড়া কেউ সরাসরি ব্যবহার করতে পারে না, শুধুমাত্র সবুজ উদ্ভিদ পারে। সবুজ উদ্ভিদ শুধুমাত্র পারে। আর খাদ্যের মধ্যে স্থিতিশক্তিতে রূপান্তর, সূর্যের শক্তিটাকে সবুজ উদ্ভিদ রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে স্থিতিশক্তিতে রূপান্তর করে। সৌর শক্তির আবদ্ধকরণ এবং খাদ্যের মধ্যে স্থিতিশক্তিতে রূপান্তরকরণ। স্ট্রেট সুন্দর করে কে বলবে? একজন দাঁড়াবে, টনটনা করে দ্রুত দাঁড়াও, বলুন। সৌরশক্তি আবদ্ধকরণ এবং খাদ্যের মধ্যে স্মৃতিশক্তিতে রূপান্তরকরণ। রূপান্তরকরণ, সৌরশক্তি মানে কি? সূর্যের আলো। সূর্যের শক্তি আলো। আবদ্ধকরণ মানে কি? পাতার মধ্যে ঢুকানো। আর খাদ্যের মধ্যে স্থিতিশক্তিতে রূপান্তর, ওই সূর্যের শক্তিটাকে, ওই সূর্যের শক্তিটাকে। 2 নম্বরটা হচ্ছে গ্লুকোজকে, বসো, C6H12O6, এই গ্লুকোজকে শ্বেতসারে রূপান্তর, ঠিক আছে। এবং সঞ্চয়ী অঙ্গের পরিবহন, ব্যাপারটা বুঝো। এটা যেটা উদ্ভিদ হয়, আর উদ্ভিদের এটা যদি ফল হয়, তাহলে খাদ্য তৈরি করে কে? পাতা। পাতা থেকে ওই তৈরি করা খাদ্যটা তার শরীরের জন্য ব্যবহার হয়, বাকি যেটুকু আছে এটুকু আবার এই ফলের মধ্যে এসব জমা হয়। ফল হলে ফল, মূল হইলে মূল, পাতা হলে পাতা, কাণ্ড হলে কাণ্ড। যেমন আখ কাণ্ডে জমা হয়, মূলা মূলে জমা হয়, ঠিক আছে। আম ফলে জমা হয়, লাল শাক পাতায় জমা হয়। সূর্যের শক্তিটা, আমি বারবার বলতেছি যে সূর্যের শক্তিটাকে আমরা সরাসরি ব্যবহার করতে পারি না। 3 নম্বরটা হচ্ছে, আমরা কি বলছিলাম, পাতার ফাঁক দিয়ে কি হয়ে যায়? কার্বন ডাইঅক্সাইড না অক্সিজেন? অক্সিজেন বেরোয়। আর পাতা কি গ্রহণ করে? কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে। চোখটা বন্ধ করে যদি আমরা একটা কল্পনা করি যে আমরা যে নিঃশ্বাস ছাড়ি, আমরা যেভাবে অনেকবার ছাড়ি, দেখো হাতটা গরম লাগবে, ঠিক আছে, লাগে না? তো এরকম কোটি কোটি মানুষ যে নিঃশ্বাসটা ছাড়ে, কোটি কোটি জীব যে নিঃশ্বাসটা ছাড়ে না? আবার যখন হুন্ডা গাড়ি বা কোনো গাড়ি স্টার্ট দেয়, পিছনে হাত রাখলে গরম লাগে না? এই যে কার্বন ডাইঅক্সাইডের গরমগুলা, এই গরমটি যদি গাছ গ্রহণ না করতো, মানে এই কার্বন ডাইঅক্সাইডগুলো যদি গাছ গ্রহণ না করতো, তাহলে এমন গরম হয়ে যেত যে পানির মতো ফুটতে ফুটতে আমরা গলে যেতাম। তোমরা কখনো এইখানে যে আমাদের টিউবওয়েলের যে এটা আছে, সামনে পানিটা হাত দিচ্ছে, এখন দেখবা পানি কত গরম হয়ে গেছে। আর কি, তারা অক্সিজেন ছাড়ে। এখন আমরা কি করি? অক্সিজেন গ্রহণ করি। কেউ কি চ্যালেঞ্জ করে বলতে পারবা নাক মুখ বন্ধ করলে 2 মিনিট বাঁচতে থাকবা? কেন থাকবে না? অক্সিজেন পাবা না। তাহলে
এই সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মধ্যে যে অক্সিজেন উপস্থিত হয় উৎপন্ন হয়, সেই অক্সিজেনটা সমস্ত জীব তার প্রশ্বাসের মাধ্যমে গ্রহণ করে। ঠিক আছে, প্রশ্বাস গ্রহণ করে আর শ্বাস ত্যাগ করে। এটা কিন্তু আবার ভালো করে খেয়াল করবা। প্রশ্বাসের মাধ্যমে অক্সিজেন গ্রহণ করে নিঃশ্বাস ত্যাগ করে, বলে না শেষ নিঃশ্বাস ত্যাগ করলে। আচ্ছা, এছাড়া কি হতে পারে? যদি সালোক সংশ্লেষণ না হতো, পৃথিবীটা যদি গরম হয়ে যেত, তাহলে ওই পোলার এলাকায় আমাদের বরফ আছে, বরফগুলো কি হবে? গলে যেত। আমাদের যে বঙ্গোপসাগর আছে, বঙ্গোপসাগর কি হতো? শুকায় যেত। তাহলে আমরা হয়ে যেতাম মরুভূমি। বঙ্গোপসাগরে যে মাছগুলো ছিল সেগুলো মরে সব নষ্ট হয়ে যেত। ওখানে যে জীব ছিল তারা ওই বিরূপ পরিবেশের জন্য তারা নষ্ট হয়ে যেত। এক কথায় সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটার মধ্যে জীব যেমন নিচে বাঁচে থাকে, তেমনি প্রাণীকুলকেও বাঁচিয়ে রাখতে সহযোগিতা করে। তাহলে 1 নম্বর গুরুত্ব হচ্ছে সৌরশক্তি আবদ্ধকরণ এবং খাদ্যের মধ্যে স্থিতি শক্তিতে রূপান্তর করণ। 2 নম্বরটা হচ্ছে গ্লুকোজকে শ্বেতসারে রূপান্তর এবং সঞ্চয়ী অঙ্গে পরিবহন। 3 নম্বরটা হচ্ছে পরিবেশে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের ভারসাম্য রক্ষা করা। ধন্যবাদ সবাইকে। এই অধ্যায়টা আমাদের শেষ সালোক সংশ্লেষণের। আগামী দিনে তো অন্য কোনো অধ্যায় করবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।